চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করি একটা আগাছার রেসিপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আগাছার রেসিপি। আসলে এটি শাক হিসাবে বাজারে বিক্রি করা হলেও ফুল গাছ বা সবজির বাগানে আগাছা হিসাবেই জন্মায়। এই গাছটি আমাদের শরীরের জন্য যেমন উপকারী তেমনই কিন্তু সুস্বাদু খেতেও। শাকটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি বলছি বেথুয়া শাক বা বেথো শাকের কথা। আঞ্চলিকের বিভিন্ন নাম আছে, সেগুলো আমি ঠিক জানি না। চলুন সরাসরি রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই কড়াতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, এবারে প্রথমেই বড়িগুলো ভেজে নেব। এটা তো নতুন করে কিছুই বলার মতো নেই, শুধুমাত্র নাড়াচাড়া করে বড়িগুলো যতক্ষণ না লাল রং হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। বেশ সুন্দর সোনালি লালচে রংটা চলে এসেছে, এবারে এগুলোকে তুলে নিচ্ছি। বড়ি ভাজা বাড়তি তেলটাতে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। এগুলো গরম তেলে একটু চটপট মতো আওয়াজ শুরু হতে এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে লম্বা করে কুচিয়ে রাখা আলু। কড়াতে দেওয়ার আগে অবশ্য আলুগুলোকে বেশ কয়েকবার ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। ফোড়নের মশলাটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়েছিলাম যাতে জিরে আর লঙ্কাটা পুড়ে না যায়। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম। এবার আলুটাকে একটু ভেজে নেব। হাই ফ্লেমেতে মিনিট 1.5 থেকে 2 মতো নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না আলুর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এ সময় আলুগুলো কিন্তু সেদ্ধ হবে না, কিন্তু আলুর থেকে হালকা একটা ভাজা গন্ধ বেরিয়ে যাবে। আলুগুলোকে 1.5-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। তরকারিটায় মোটামুটি যতটা পরিমাণ হলুদ আর নুন লাগবে সেই আন্দাজ মতো আমি নুন হলুদটা এখনই দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু খুব বেশি দেব না। এখন হাই ফ্লেমেতেই সমস্ত মশলাগুলো সহ আলুটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তবে যদি দেখেন যে নিচের দিকটা লেগে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবেন। মশলাগুলো দেওয়ার পর আরও 1-1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়েছি, আর দেখুন নিচের দিকটার থেকে এবারে একদম শুকনো হয়ে আসছে আলুগুলো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, এভাবে 4টে ভাগ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নেওয়ার পর আলুগুলো যতক্ষণ না মোটামুটি 70 থেকে 80% মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রান্নাটা করে নেব, আর মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে নেব যাতে নিচের দিকে না লেগে যায়। প্রায় 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, আর মাঝখানে কিন্তু 2-1বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। আলুগুলো এখন একটু সেদ্ধ হয়ে নরম হয়ে এসেছে, পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি, আর টমেটোগুলো একটু নরম হয়ে গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড় করে টুকরো করে রাখা বেগুন। আমি এখানে মাঝারি সাইজের বেগুন মাঝ বরাবর কেটে সেগুলোকে আবার গোল গোল করে এভাবে ফালি করে নিয়েছি। বড় বেগুন হলে 4 ফালি করে তারপরে একটু ডুমো ডুমো বা এভাবে গোল গোল করেও ফালি করে নিতে পারেন। এবারে দিয়ে দেব শাক, তবে শাকটা দেবার আগে আপনাদের সঙ্গে একটা কথা বলে নিই। যেহেতু এই বেথু শাক বা বেথুয়া শাক মূলত আলু জমির ভেতরেই সবথেকে বেশি হয়, আর আলু জমিতে কিন্তু এখন প্রচুর কীটনাশক দেওয়া হয়, তাই শাকটা বেছে অন্তত 2 থেকে 3 ঘন্টা একটু জলে ভিজিয়ে রাখবেন, তাতে তার ওপরে যে কীটনাশকটা পড়ে সেটার প্রভাব অনেকটা কমে যাবে। তারপরে জল থেকে 2-3 বার ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে তরকারিটা করবেন। গ্যাসের ফ্লেম এই মুহূর্তে লোয়েতেই আছে। এবারে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব যতক্ষণ না আলু, বেগুন, শাক বা সমস্ত সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে আমি 6-7 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি, আর মাঝখানে আমি খুব একটা নাড়াচাড়া করিনি, খুব একটা কেন একবারও নাড়াচাড়া করিনি, সেটা তো দেখেই বুঝতে পারছেন, কারণ শাকের যে নিজস্ব জল বা বেগুন থেকে যে নিজস্ব জলটা বেরিয়েছে তাতেই সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এবারে একটু দেখে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। রান্নাটা খুবই গরম ছিল, তাই হাতে করে চেক করতে একটু অসুবিধা হচ্ছিল। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আলুগুলো বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু আমার মতো ভুল করবেন না, একটা চামচে করে এই চেকটা করে নেবেন। এবারে দিয়ে দেব স্পেশাল মশলাটা। মশলাটা দেওয়ার আগে আগের থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, বলছি মশলাটা কী দিয়ে তৈরি করেছি জানি, সেটা দেখানো হয়নি। আগে মশলাটা দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে দিই, তারপর দেখাচ্ছি কিভাবে মশলাটা তৈরি করেছি। আর মশলার কন্টেনারটা ধুয়ে সেই জলটাও দিয়ে দেব।
আর কয়েকটা ভাজা বড়ি আমি রেখে দিয়েছি ওপর থেকে গার্নিশ করার জন্য। পরিবেশনের আগে বেশ কুড়মুড়ে বড়িগুলো ওপর থেকে ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগে আর খাবার সময়ও ভালো লাগে। তাই অর্ধেকটা বড়ি দিয়েছি আর অর্ধেকটা বড়ির মতো রেখে দিয়েছি। তো কন্টেনারটা ধুয়ে বাকি জলটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু লোয়েতেই রাখবো। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 2-এর মতো রান্নাটা হোক। আর এদিকে দেখে নিই চলুন মশলাটা কিভাবে তৈরি করেছি। তো একটা মিক্সার গ্রাইন্ডারে এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন পোস্ত আর নিয়েছি 1 টেবিল স্পুন সর্ষে। এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা নেবেন। সামান্য জল দিয়ে ভালোভাবে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, ওই পেস্টটাই দিলাম। 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নেওয়ার পর বেথুয়া শাকের তরকারি রেডি। আমি একটু গা মাখো মতোই তরকারিটা করেছি গরম ভাতে মেখে খাওয়ার জন্য, তবে আপনারা আরেকটু শুকনো শুকনোও করতে পারেন, সেটাও ভালো লাগে। সিজনাল যে কোনো কিছুই কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। বিশেষত বেথুয়া শাক ডায়াবেটিক রোগীদের জন্য খুব উপকারী। রান্নাটি একদিন এভাবে বানিয়ে দেখুন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।